কেউ যদি আমার ঘরের দুয়ারে আমাকে খুন করার জন্য, অপমান করার জন্য আসে, আমি একজন মানুষ হিসেবে, সেলফ ডিফেন্স হিসেবে তার গায়ে আঘাত করার অধিকার রাখি। আমরা আজকে এই বৃষ্টির উপেক্ষা করে এখানে দাঁড়িয়েছি। বর্তমান সময়ে বিএনপির বিপক্ষে, বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে কিছু সংগঠন, কিছু চক্র, আওয়ামী লীগের দোসররা মিলে যে বদনাম, যে অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে, তারই ঘটনা রূপনগর থানাধীন একটি ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বিএনপি এবং একজন সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সাবজয়ী ফুটবলার আমিনুল হক ভাইকে নিয়ে কটূক্তি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে 10 নম্বরে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের রূপচন্দ্রী ছাত্রনেতা, সহযোদ্ধা ছোট ভাই। জুলাই আগস্টের অতীতের কথা বাদ দিলাম, স্বৈরাচারের 16 বছরের কথা নাই বলি। জুলাই আগস্টের আন্দোলনে এই সর্বোচ্চ শক্তিশালী স্পট 10 নম্বরে যিনি তার নিজের সামর্থ্য দিয়ে, সর্বোচ্চ দিয়ে এই 10 নম্বরে যুদ্ধ করেছেন স্বৈরাচারের বিপক্ষে, সেই সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আমার সাথে উপস্থিত আছেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক সোহেল উপস্থিত আছেন। সহসভাপতি কায়সার খান, যিনি মোহাম্মদপুর জোনের স্পটে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, যিনি মোহাম্মদপুরে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জুলাই আগস্টে। উপস্থিত আছেন জাকারিয়া খান সিজার, যিনি 10 নম্বরে আমাদের সাথে পাশাপাশি তার ভূমিকা রেখেছেন, এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ যার যার স্ব অবস্থানে সর্বোচ্চ উপস্থিতি রেখে তার প্রমাণ, ভিডিও ফুটেজ আমরা সর্বোচ্চ ফেসবুকে পোস্ট করে থাকি। আপনারা সেগুলো দেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এবং সহ দপ্তর সম্পাদক কায়সার খান। আমি এই ঘটনায় চলে যাচ্ছি। আজকে সেদিন রাত আনুমানিক এশার নামাজের সময়কার ঘটনা। রূপনগরে সুমন আমার পাশে দাঁড়িয়ে আছে যে ছেলেটা, সে ছেলেটার নাম হচ্ছে সুমন, ওর বাসার নিচেই ঘটনা। সেদিন এই ছাত্রলীগের কুলাঙ্গার সেই নাহিনের কিছু ছোট ভাই ফারুয়া সহ শুভ সহ আরো কয়েকজন সেখানে একটি ছেলেকে আঘাত করতেছিল। ঘটনা সাংবাদিক মিডিয়া ভাইদের প্রতি আন্তরিক অনুরোধ রাখবে, গতকালকে 30-40 জন 50 জনের প্রোগ্রামকে যেভাবে 1-150 মিডিয়া ভাইরা ঘিরে ধরেছিলাম, দয়া করে জনগণের সাপোর্ট যাদের প্রতি আছে, মানুষের উপস্থিতি যাদের প্রতি আছে, সত্য সংবাদ যেখানে আছেন সেটাকেই তুলে ধরবেন। শুধু মিডিয়া টাইলিং করে কাউকে বড় বানানোর চেষ্টা করবেন না। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে। আপনারা জানেন সেদিন সেই সময় সুমন বাসা থেকে নামতেছিল। আমি পুরো বিস্তর ঘটনা নিজের থেকে তদন্ত করেছি, সকলের সাথে কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ঘটনা এমনই, যদি এর বিপরীত হয় আপনারা সেটা খুঁজে বের করবেন। আর ঘটনা যদি এমনই হয় তাহলে এনসিপির গতকালকের যে ঘটনা ছিল, তারা যে প্রোগ্রাম করছে তাকে বয়কট করবেন। সুমন সেখানে প্রতিবাদ করে, ভাই তোমরা এই ছেলেটাকে কেন মারতেছ? সেখানে একটি মেয়ে দাঁড়ানো ছিল। সেই মেয়ে দুর্ভাগ্যবশত হলেও সেই মেয়ের সাবেক সম্পর্ক ছিল ওই ছেলেটার সাথে। আমি কাউকে লাঞ্ছিত করার জন্য বলতেছি না, ঘটনা বলার জন্য বলতেছি। সেখানে 4-5 জন ছেলে মিলে অনিক নামের যে ছেলেটা, তাকে আঘাত করা হচ্ছিল। তখন সুমনের বাসার নিচে সে তাকে প্রতিবাদ করে। সুমন বলার চেষ্টা করছে, ভাই তোমরা এভাবে একজন মানুষকে কেন আঘাত করতেছ?
তাৎক্ষণিকভাবে সুমনকে তারা বলে, সুমনের সাথে তাদেরও পূর্ব পরিচিত ছিল। ওই ছেলেগুলো সুমনের বাসার ছাদেও তারা মাঝে মাঝে এলাকার ভাই হিসেবে আড্ডা দেয়। এটা সুমন নিজে বলবে আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় সুমন তাদেরকে চার্জ করেছে। তখন বলেছে, ভাই আপনি যান, আমরা এটা সহজ সমাধান করতেছি। সেই অবস্থায় সুমন নামাজে চলে যায়। নামাজ পরবর্তী এসে সেখানে দেখতে পায় সেখানে টুটুল ভাই ছিল, সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা। সেই টুটুল ভাইয়ের সেম তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করে। আমরা জানি এলাকায় বা কোনো পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটে থাকলে আমরা সেখানে নিজ এলাকাকে তো এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সেই ঘটনা জানতে চেষ্টা করি, যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা করার চেষ্টা করি। এখানে কিন্তু কোনো দলের বিষয় ছিল না। আপনাদের সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মূল ঘটনাকে আপনারা ভিন্ন খাতে প্রভাবিত করেছে তারা। এখানে কিন্তু স্থানীয় ব্যক্তিগত এবং প্রেম সংগঠিত একটি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে সম্পর্ক ছিল। কারণ এই অনেক ছেলে ছিল সাবেক প্রেমিক, বর্তমান প্রেমিক সহ সেই অনেককে আঘাত করা হচ্ছিল। মেয়েটা সেখানেই উপস্থিত ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুটুল ভাইয়ের ফ্রেম তাদেরকে প্রতিবাদ করে এবং তারা একটা সময় কাউকে তো মনে করেন, আপনারা দেখতেছেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব, টুটুল ভাই যখন আহত হয়েছে একটি ঘটনাকে প্রতিবাদ করার কারণে স্বাভাবিক অর্থে প্রত্যেকটা মানুষ যত জেন্টলম্যান ভদ্রলোকই হোক না কেন, যদি সে কোথাও অপমানিত হয় তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার প্রতিবাদ করার। সেখানে তার পরিবারের লোক নিয়ে আসার চেষ্টা করে, প্রশাসন নিয়ে আসার চেষ্টা করে সর্বমহলে। তারই পরিপ্রেক্ষিতে সেদিন টুটুল ভাই তার পরিচিত এলাকার লোকজন সেখানে অবশ্যই সে যাতে সংগঠন করে, তখন সংগঠনেরও অনেক লোকজন সেখানে গিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই সেই সংগঠনের নেতাকর্মীদেরও এনসিপির নেতাকর্মীরা আবার হামলা করার চেষ্টা করে। এখন হাসতে হাসতে বলতে হয়, আপনি 10 জন মানুষ 100 জনকে মারতে গিয়ে মার খাবেন, আঘাতপ্রাপ্ত হবেন, আবার বলবেন আমাকে আঘাত করা হয়েছে। এই ধরনের অপবাদমূলক কোন প্রচার আমরা মানি না, মানব না। সত্য এটাই। আবার আপনারা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এসে উপস্থিত হয়। আমি চলমান ঘটনা বলতেছি। এই ঘটনাগুলো সেখানে 10টা, 9:30, 10টার দিকের ঘটনা। আমি এখন যেখানে শেষ করছি, সেই পর্যায়ে পুলিশ যখন অপারগ, তখন বিএনপির ভাইরা আস্তে আস্তে সরে যায়। একটা ছোট ঘটনা ঘটে, এই সময় সেনাবাহিনী এসে উপস্থিত হয়। তখন তারা সুমনকে ওর বাসার নিচে আটক করে। অদ্ভুত, ওর সাথে ওর বাসার নিচে দুর্ঘটনা ঘটানোর পরে আবার ওর বাসার নিচে ওরা আশ্রয় নিয়ে আবার সুমনকে সেই বাসার নিচে আটক করে রাখে। তখন সেনাবাহিনী আসার পরে সুমনের সাথে কথা হয়, সেনাবাহিনীকে সুমন সত্যতা বলার চেষ্টা করে। সেনাবাহিনী তখন দুই পক্ষকে শান্ত করে সুমনকে নিয়ে থানায় যায়। তখন বিএনপির বলতে কোনো শব্দ সেখানে ছিল না, কোনো কথাও সেখানে ছিল না। তখন জনে জনে মানুষের ঘটনা চলতেছে। কিন্তু হঠাৎ করে তার একটু পরে আবার আরো 2-1 আহত হওয়ার পরে তখন তো স্থানীয় সকল বিএনপিরাই জেনে গেছে। আমি যতদূর জানি, নিজে আমিনুল ভাইয়ের সাথে কথা বলেছি, 11:30টার পরে কোন একজন নেতা তাকে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত বলে। তাহলে যে ব্যক্তি 11:30টার পরে 8:30টার দিকের ঘটনা জানতে পারে, সে কিভাবে এই বিষয়ে ইনভলভ থাকতে পারে? এবার সত্য ঘটনা শুনুন। সেই থানা থেকে বের হয়ে তারা রাস্তায় একটা বিক্ষোভ মিছিল বের করে। আর সেই সময় আমাদের আরেক সমন্বয়ক ফারদিন, সে হঠাৎ করে 11:30টার পরে 12:15টার দিকে সেই আবাসিক মোড়ে এবং থানার আশপাশে আসে। তখন হঠাৎ করে সে স্লোগান দিতে শুরু করে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, আমিনুল হক ভাইয়ের নামে বিভ্রান্তিমূলক মন্তব্য শুরু করে। তাহলে আপনারা দেখুন, 8:30টার ঘটনা, 8:30টা থেকে 12:15 পর্যন্ত বিএনপির কোনো নাম ছিল না, বিএনপির কোনো অবস্থান সেখানে ছিল না। এনসিপির সকল জায়গায় কর্তৃত্ব ছিল। শুধু তারা 12:15টার দিকে এসে কার চক্রান্তে, কার বুদ্ধিতে, কার কথা শুনে এসে আপনারা বিএনপিকে অপবাদ দিয়েছেন। একটি নারী গঠিত ত্রিভুজ প্রেমের কাহিনীকে কেন্দ্র করে কিভাবে আপনারা বিএনপি এনসিপিকে মুখোমুখি দাঁড় করাতে পারেন? আমরা বলতে চাই, এনসিপিকেও আমরা বলবো, অনুরোধ করবো, আপনারা খুব বড় নেতা নন, আপনারা আমাদের চেয়ে বড় নন। আমরা অনেক হাজার হাজার স্টুডেন্টের নেতৃত্ব দেই, আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের নেতৃত্ব দেন। বিএনপি একটি সাগরের মতো দেয়। বাংলাদেশের বিগত 16 বছরে এই স্বৈরাচারের বিপক্ষে রক্তচক্ষুকে উপেক্ষা করে সৈন্যের রক্ত ভ্রম
কাঁচা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়েছিল, তারই প্ল্যাটফর্মে জুলাই আগস্টে আমরা আন্দোলনের অংশগ্রহণ করেছি। এই 10 কান্ডারের কথা বলতেছি। এই 10 কান্ডারে 17 জুলাই আমি সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নেতৃত্বে সর্বপ্রথম আপনার হসপিটালের পাশ দিয়ে সকালবেলা 11টার সময় সর্বপ্রথম মিছিল হয়। আমরা সর্বপ্রথম মিছিল করেছি, ছাত্রদল সর্বপ্রথম মিছিল করেছে। সেই মিছিলে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সর্বস্তরের সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অতএব তোমরা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্যের মূল কেন্দ্রীয় ব্যানারে মিডিয়াতে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর সমস্ত বাংলাদেশে মাঠে ঘাটে যেখানে সংঘাত হয়েছে সরাসরি বন্দুকের মুখে নিজের রক্ত নিয়ে এগিয়ে যেতে হয়েছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সমন্বয় দল এবং ছাত্র দলের আমার এই সহযোদ্ধা ভাইয়েরাই এই রাজপথে ত্যাগ দিয়েছে। 10 নম্বরে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। তোমাদের যারা আজকে ছাত্রলীগের মাইনের মতো তাদেরকে প্রদান করার চেষ্টা করতেছ, যারা 10 তারিখের আগে আমাদের বুকের উপর দাঁড়িয়ে উল্লাস করত, তোমরা তাদেরকে নিয়ে এখন সংগঠন বড় করতে চাচ্ছ। সেই ছাত্রলীগের এই মাহিন কয়েকদিন আগে একজন আমাদের সার্জেন্ট ভাইয়ের সাথে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সার্জেন্ট ভাইকে অপমান করে অন্যায় করে সার্জেন্ট ভাইকে হুঁশিয়ারি দিতেছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা অল্প কিছু লোকের এই হুমকি দামকি অন্যায়মূলক কথার কান দিবেন না। আপনাদের অতীতের কথা বলে গিয়ে আগামীতে সামনে নিজেদের ন্যায় নীতি নিষ্ঠা দিয়ে পুরো দলের পক্ষে নয়, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করে আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে আবদার করি। এবং তার পরবর্তীতে তারপরে যখন তারা এই ধরনের মিছিল নিয়ে রাস্তায় আসে, তখন স্বাভাবিক অর্থে কেউ যদি আমার ঘরের দুয়ারে আমাকে খুন করার জন্য অপমান করার জন্য আসে, আমি একজন মানুষ হিসেবে সেলফ ডিফেন্স হিসেবে তার গায়ে আঘাত করার অধিকার রাখি। আমি মনে করি তারই দৃষ্টিকোণে তাদেরকে সেখানে প্রতিহত করা হয়েছে। এবং শুধু সেখানে নয়, সারা বাংলাদেশে যেখানে ছাত্রলীগের দোষরদের নিয়ে এনসিপিরা যে কোনো সংগঠন, কোনো গুপ্ত সংগঠন যেই রাস্তায় নামবেন, যেই অন্যায় করার চেষ্টা করবেন, তাদেরকে প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যথেষ্ট। আর এনসিপি সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, ছোট ঘটনাকে না জেনে না বুঝে এত বড় দল বলার চেষ্টা করেন। ছোট একটা ঘটনা, ত্রিভুজ প্রেমের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনার কর্মীরা, আপনার আওয়ামী লীগ ছাত্রলীগের দেশেরা এত বড় একটা ঘটনাগুলো তদন্ত না করে একটি দলের বিপক্ষে এইভাবে প্রতিবাদ জানিয়ে দিবেন না। সাবধান হয়ে যান, দিবেন না। বিএনপিকে ছোট করার চেষ্টা করবেন না। বিএনপি বাংলাদেশের আপামর সাধারণ জনগণের দল। বিএনপি বাংলাদেশের 16 বছর ধারাবাহিকভাবে হাজার হাজার নেতাকর্মী রক্তের বিনিময়, জীবনের বিনিময় টিকে ছিল। জুলাই আগস্টে না হলে সামনে আরো বছরের পর বছর বিএনপি এভাবে টিকে থাকতো। আপনাদেরকে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনে আপনারা বৈষম্যের ব্যানারে আওয়ামী লীগের শেখ হাসিনাকে তুষারোপ করে স্লোগান দিতেন, প্রথম দিকে বঙ্গবন্ধুর প্রশংসা করে বক্তব্য দিতেন।